সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন এবং যিনি আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। তিনি আমাদের প্রতি অনেক বেশি দয়াদ্র ছিলেন, তিনি আমাদের সম্পর্কে অনেক বেশি চিন্তাশীল ছিলেন, যার ফলে তিনি আমাদের জন্য এই পৃথিবীতে নাজাতের অনেক রকমের প্রচেষ্টা চালিয়েছেন। সর্বশেষ তিনি আমাদের উপরে যে অনুগ্রহটা করেছেন তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস। ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে তাদের কিতাবে এনেছেন। মুসলিমে যে হাদিসটি আপনি ঈমানের অধ্যায়ে পেয়ে যাবেন, ঈমানের অধ্যায়ের প্রায় শেষের দিকে ৮৬ নম্বর পর্বের দিকে হাদিসটি আপনি পেয়ে যাবেন, যে হাদিসটি শুরু হয়েছে ৩৭৫ থেকে নিয়ে ৩৮০। এই ৬টা হাদিস একই রকম পাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নবিইন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাআজ্জালা লাহুম। প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, যে দোয়া হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, মানে তারা যা চাইবে তাদেরকে তাই দিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ফাদউহু বিহা, তারা সবাই ফাদাউহু বিহা, তারা তাদের সেই দোয়াটাকে ব্যবহার করে নিয়েছেন। ওয়া আরাদতু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতুন লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বুঝতে পারলেন যে এমন একটা অপশন যে আমি যা চাবো আমাকে তাই দিয়ে দেওয়া হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি তিনি ইচ্ছা পোষণ করলেন যে এটা আমি দুনিয়াতে ব্যবহার করব না, এটা আমি রিজার্ভ করে রেখে নিলাম, যেটা কিয়ামতের মাঠে আমার উম্মতের শাফাতের সময় আমি এই দোয়াটা ব্যবহার করব এবং তার এই দোয়া কবুলও করা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা আরজু আন্নাইলাতান লিকুল্লি মুসলিমিন মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার এই শাফাতের মাধ্যমে ওই সমস্ত মুসলিম নাজাত পেয়ে যাবে যারা কোনোদিন শিরিক করেনি। তার মানে যারা বিনা শিরকে মারা যাবে, নিজের ঈমানকে নষ্ট করেনি, এই ধরনের যত বড় পাপী মুসলিম হয়ে যাক না কেন, রাসূলের এই দোয়ার কারণে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে।